আপনি আমল করেন, নামাজ পড়েন, দোয়া করেন, গুনাহ এড়িয়ে চলেন, কিন্তু কখনো কি মনে হয় আমি আগাচ্ছি না, বরং আমরা পিছিয়ে যাচ্ছি? আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা প্রায় সবাই করে থাকি। এই একটা জিনিস আমাদের ভালো আমলকেও ধীরে ধীরে দুর্বল করে দেয়। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুনবেন। সমস্যা হলো আমরা আমলকে অভ্যাস বানাতে চাই, কিন্তু ধৈর্যকে বানাই না। আমরা চাই আজ আমল করব, কালই ফল পাবো। আর যখন ফল দেরি হয় তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। ইসলামের দৃষ্টিতে এটা হলো, ইসলাম আমল মানে শুধু কাজ করা না, বরং লেগে থাকা। আল্লাহ তাআলা আমাদের থেকে ফল চান না, বরং চেষ্টা চান। অনেক আমল আছে যার ফল দুনিয়াতে নয়, বরং আখিরাতের জন্য মহান রব আমাদের জন্য রেখে দেন, যেটা আমাদের জন্যই কল্যাণকর। আমরা যখন দেখি আমার আমল বাড়ছে কিন্তু সমস্যা কমছে না, তখন মনে করি হয়তো আমলের কোনো দাম নেই। অথবা আমরা এটা মনে করি মহান রব আমাদের কথা শুনছেন না, অথবা মহান রব আমাদের আমল কবুল করছেন না। আসলে এই ভাবনাটাই আমাদেরকে একদম পিছিয়ে দেয়। বরং আমাদের মন মানসিকতা থাকা উচিত এইরকম যে আমি আমল করব, ফল মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দেব। মহান রব আমাকে যেই সময় ভালো মনে করেন ওই সময় ফল দিবেন। আজ ফল না দেখলেও আমি থেমে যাব না, বরং আল্লাহ তাআলার উপরেই ছেড়ে দিব। কারণ আমল আমাকে বদলাচ্ছে, যদি আমি বুঝতে পারছি না। তাই কোনো থামাথামি নেই, আমল চালিয়ে যেতে হবে এবং মহান রবের কাছে শুকরিয়া আদায় করতে হবে। আপনি কি কখনো আমল করেছেন এবং হতাশ হয়েছেন ফল না দেখে? কমেন্টে আপনার বক্তব্যটা অবশ্যই লিখে যাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ততক্ষণের জন্য আলবিদায়।